সাকিব খানের এমন একটা শক্ত জায়গা, প্রতিদ্বন্দ্বিতা আসলে থাকার কথাই নয়। অপবিশ্বাস তো নিজেকে তৈরি করেছে। সবাই আপনারা বলতেন যে সে মুটিয়ে গেছে, এখন স্লিম হয়েছে। এগুলো পরিচিত মুখ, প্রিয় মুখ, এবং আপনারা এত কষ্ট করে আসেন এবং আমরা যে অ্যাওয়ার্ড পাই সেগুলো যে মানুষের কাছে তুলে ধরেন, সেগুলো আসলে অনেক ভালো লাগার বিষয়। এবং এখনো অ্যাওয়ার্ড হাতে নেইনি, নেওয়ার পরে আবার অনুভূতি আবার প্রকাশ করব। বিভিন্ন মডেলের সাথে সবসময় অ্যাক্টিভ থাকেন, সেই জিনিসটা যদি আমরা একটু জানি। মডেল না, মিডিয়াতে আসলে সব সেক্টরে যারা কাজ করে এবং যারা নাচকে ভালোবাসে, যেহেতু আমি নৃত্যশিল্পী, তাদের সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয় এবং সবগুলি আসলে কাজের আপনারা দেখতে পেরেছেন। ঈদের পরে আমি আসলে অনেকগুলো প্রোগ্রাম করেছি এবং খুব সফলভাবে সেগুলো শেষ হয়েছে। তার মধ্যে মেরিল প্রথম আলো, বাইফা অ্যাওয়ার্ড, সে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, সবগুলো শেষ হয়েছে এবং সবগুলোর সাথে অনেক তারকারা, অনেক মডেল, অনেক সঙ্গীত শিল্পী জড়িত ছিল। তো সবসময় কাজের মধ্যে থাকি, কাজের মধ্যে থাকতে তো ভালোই লাগে এবং কাজের মাধ্যমেই সবার সাথে বন্ধুত্ব। ঈদে স্পেশাল কি কি কাজ আছে একটু জানতে চাই, মানে কি কাজ আসছে কেন্দ্র করে? ঈদে অনেকগুলো কাজের শুটিং চলতেছে, এখনো চলছে, মানে ঈদের আগের দিন পর্যন্ত শুটিং হবে। তো স্পেশাল অনেকগুলো কাজ আছে, তো অনেকগুলো চ্যানেলে কাজ হচ্ছে, সবই তারকাবহুল, সব ম্যাক্সিমাম তারকারাই সাথে আছে। ঈদকে সামনে রেখে দেখি মানে পরপর অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েই যাচ্ছে। এই যে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান তো আর্টিস্টদেরও অ্যাটেন্ড করতে হয়, ভিডিও থেকে কাজ কি কম নাকি? এই সময়গুলো আর্টিস্টরা কিভাবে ম্যানেজ করছে? আর্টিস্টদের আসলে অনেক আগে থেকে শিডিউল নেওয়া হয় এবং আসলে সবার তো আসলে অ্যাওয়ার্ড নেওয়ার প্রতি একটা ভালোবাসাই থাকে, কারণ কাজের স্বীকৃতি। তো আমার মনে হয় যে, আর এখন তো তারকারা অনেক বেছে বেছে কাজ করে, ম্যাক্সিমামরা যারা অ্যাওয়ার্ড নেয়, আমার মনে হয় প্রতিদিন কাজ থাকে না, যেহেতু কাজ বেছে বেছে করে, সেক্ষেত্রে সপ্তাহে 2-1 দিন তাদের ছুটি থাকি। তো সেক্ষেত্রে ওই রকম শিডিউল রেখে, মাথায় রেখে, এবং আমরা আমাদেরকে যখন অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট করে বা তারকাদেরকে ফোন করে, তখন আসলে দিনক্ষণ দেখেই সবকিছু সিলেক্ট করা হয় এবং ব্যাটে বলে যেটা মেলে সবার সাথে। ঈদে তো বেশ কিছু সিনেমা আছে, তাণ্ডব দেখা হয়েছিল, তাণ্ডবের যেটা ফার্স্ট লুক দেখা হয়েছে। কেমন লেগেছে, কেমন দেখছে? অনেক ভালো আসলে, এটা তো আর ভাষায় প্রকাশ করা যাবে না। একটার পরে একটা ধামাকা আসতেছে এবং সবগুলোকে ছাড়িয়ে যাচ্ছে, এটাই আর কি দেখতে পাচ্ছি আমরা। সাকিব খান নিজে রেকর্ড করছে, নিজের রেকর্ড নিজেই ভাঙছে, ব্যাপারটা আসলে কেমন? এটা আমাদের জন্য আসলে একটা বড় পাওয়া। আমাদের বাংলাদেশের যারা সিনেমা প্রেমী মানুষ, তার রেকর্ড ভাঙা মানে আমাদের জন্য পরম পাওয়া, এবং সিনেমা মুখী আমরা হচ্ছি, সিনেমা হল মুখী হচ্ছি, এটা আসলে সবচেয়ে বেশি। বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী কোনো হিরো আছে কিনা আপনি কি মনে করেন? সাকিব খানের এমন একটা শক্ত জায়গা, প্রতিদ্বন্দ্বিতা আসলে থাকার কথাই নয়। সে এত বছর যাবৎ সফল সিনেমা উপহার দিচ্ছে। সাকিবকে যখন কেউ ছাড়িয়ে যাবে, তখন আপনারাই দেখতে পারবেন। সর্বশেষ ঈদ দিয়ে আসলে কি প্ল্যানিং, কিভাবে এনজয় করবেন একটু জানতে? ঈদে দেশের বাড়িতে যাব, আমার দেশের বাড়ি বরিশাল সদরে, ওখানে আমার মা অপেক্ষা করছে কবে যাব। আমরা সবাই যাব। আমার মনে হয় ঈদের সময় সব রিলিজ না দিয়ে ঈদের পরপর রিলিজ দিলেও আমার মনে হয় ভালো, কারণ আলাদা আলাদা হিরো, আলাদা আলাদা হিরোইনদের আলাদা আলাদা দর্শক আছে। তো আমার মনে হয় যে তাদের জন্য আসলে খুব ভালো হয় একই সঙ্গে মুক্তি না দিয়ে সকল যারা দর্শক আছে, সকলের দর্শক ভাগাভাগি করে নিলে আমার মনে হয় সেটা আরো বেশি ভালো হবে। ঈদের সময় তো একটা জোয়ার থাকি, ঠিক ঈদের পরপরও আর কিছু ছবি মুক্তি দেওয়া উচিত, একসঙ্গে না দিয়ে। আমরা আগে দেখেছি যে আমরা দেখতে পাচ্ছি না, কি কাজ হবে? অপবিশ্বাস তো নিজেকে তৈরি করেছে। সবাই আপনারা বলতেন যে সে মুটিয়ে গেছে, এখন স্লিম হয়েছে। এখন নিশ্চয়ই আপনাদের মধ্য থেকে সিনেমার অফার আসবে এবং সেটাই ভালো স্ক্রিপ্ট হলে অবশ্যই সে লুপে নেবে।